আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা হয়তো জানেন যুক্তরাষ্ট্রের পেছনে ছুটা মানে মরীচিকার পেছনে ছুটা। বাংলাদেশের জুলাই আগস্টের পট পরিবর্তনের পর বাংলাদেশ সেই মরীচিকার পেছনে ছুটছে। তবে আমরা ভুলে গিয়েছিলাম আমাদের দীর্ঘদিনের মিত্র চীন। তাদের সাথে সম্পর্ক কিন্তু খারাপ হয়েছিল। আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম চীনের সাথে আমাদের পথ চলা জরুরি, কারণ চীন থেকে বাংলাদেশ বর্ডারের দূরত্ব ৩০ কিলোমিটার। আমাদের সব থেকে কাছের মিত্র চীন। যুক্তরাষ্ট্রের প্রচারণায় পড়ে বাংলাদেশ চীনকে অনেক দোষারোপ করেছে। যুক্তরাষ্ট্র আমাদের আশ্বাস দিয়েছিল তাদের নিয়ন্ত্রিত এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে বিলিয়ন ডলার ঋণ দেবে, তবে সাথে জুড়ে দেবে অসংখ্য শর্ত। ডিসেম্বরে অর্থ দেওয়ার কথা ছিল, সেই টাকা জানুয়ারি শেষের দিকে, অথচ এখনও চুক্তিই হয়নি। তারা তাদের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা আশ্বাস দিয়ে আসছিল। তারা এমন শর্ত জুড়ে দেয় যা আমাদের মতো ছোট অর্থনীতি দেশের জন্য মানা অসম্ভব। আমরা যে ধোঁকা খেয়েছি তা বলতে হবে না। এখন চীনের সাথে সম্পর্ক উন্নয়ন ছাড়া আমাদের গতি নেই। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন 3 দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাবেন। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর প্রথম কোনো দেশ পররাষ্ট্র উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছেন। এই দ্বিপাক্ষিক আমন্ত্রণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর হতে চলেছে। আবার চীনের মতো পরাশক্তি যদি হয় সেটা, তাহলে তো কথাই নেই। ভারত এই খবর শুনলেই চিন্তায় পড়ে যাবে। চীনের সাথে বাংলাদেশের দূরত্ব বাড়িয়েছিল ভারত। সেই সম্পর্ক ভারতকে অতীতের 10 টাকের কথা মনে করিয়ে দিবে। এর মধ্যে 10 টাক খ্যাত বাবর সাহেব জেল থেকে ছাড়া পেয়েছেন। এর মধ্যে চীনের সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হচ্ছে, যেটা ভারতকে চিন্তার ভাঁজ ফেলে দিচ্ছে বললে ভুল হবে না। চীন আমাদেরকে $5 বিলিয়ন ঋণ দিতে চেয়েছিল, সেটা বিভিন্ন খাতে ব্যবহারের জন্য, এবং সেই খাতগুলো হলো সামরিক সরঞ্জাম কেনাকাটা এবং আঞ্চলিকভাবে ভারতকে মোকাবেলায় সহায়তা করবে চীন বলে আশ্বাস দিয়েছিল। এই সফরটিতে যুগান্তকারী সিদ্ধান্ত আসবে বলে মনে করছি আমরা। বাংলাদেশে অনেক চীনা প্রকল্প আছে যেগুলো 5 আগস্টের পর বন্ধ হয়ে গেছে, যেগুলো দীর্ঘ 3 থেকে 4 মাস ধরে বন্ধ হয়ে গেছে। সেগুলো নতুন করে চালু করা প্রয়োজন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যখন বাংলাদেশে এসেছিলেন তখন $24 বিলিয়ন ইনভেস্ট করার কথা বলেন বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে। সেখানে আমরা $7 বিলিয়ন পেয়েছিলাম। আরও $17 বিলিয়ন পাইপলাইনে আছে। বিশাল পরিমাণে অর্থ। বুঝতেই পারছেন আমাদের উপর চীন আস্থা হারিয়েছে আমেরিকার আধিপত্যের কারণে। জনাব তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকা বেইজিং এর দীর্ঘদিনের সম্পর্কের উন্নতি হবে এই সফরে। দেখুন, চীনের এই অনাস্থা আমাদের আঞ্চলিক ও বৈশ্বিকভাবে আরও কোণঠাসা করেছে। বিদেশি বিনিয়োগকারীরা আমাদের উপর আস্থা হারিয়েছে, কিন্তু চীন যেহেতু আমন্ত্রণ করেছে, এবার হয়তো আমাদের উপর বিনিয়োগকারীরা কিছুটা হলেও আস্থা ফিরে পাবে। এখন যে খবরটি বলবো সেটি শুনলে আপনারা বুঝতেই পারবেন যে বাংলাদেশের উপর কতটা আস্থা হারিয়েছে বিদেশি বিনিয়োগকারীরা। বঙ্গোপসাগর থেকে গ্যাস উত্তোলন করার জন্য নতুন করে দরপত্র আহ্বান করেছিলাম আমরা। সেখানে পূর্বের 7টি কোম্পানি অংশগ্রহণ করলেও নতুন করে একটি কোম্পানিও অংশগ্রহণ করেনি। আন্তর্জাতিকভাবে এলএমজি আমদানি করার জন্য আমরা দরপত্র আহ্বান করেছিলাম, একটি কোম্পানিও সেখানে নতুন করে অংশগ্রহণ করেনি। মানে তাদের আস্থা নেই বললেই চলে। তবে এক্ষেত্রে চীন আমাদের সহযোগিতা করতে পারে। পদ্মা সেতু নিয়ে 2011 সালে যুক্তরাষ্ট্র তাদের পেশি শক্তি ব্যবহার করে বিশ্বব্যাংকের টাকা আটকে দেওয়ার পর চীন আমাদের পাশে দাঁড়িয়েছিল। চীন আমাদের পরীক্ষিত বন্ধুরাষ্ট্র। এখন বর্তমানে যুক্তরাষ্ট্র সহায়তার হাত ছড়িয়ে নিলেও চীন আমাদের আমন্ত্রণ জানিয়েছে। পুরনো আস্থাভাজন বন্ধু বলেই এমন সম্ভব। এছাড়া বিএনপি সরকারের সাথে চীনের ভালো সম্পর্ক রয়েছে। পরবর্তীতে যেহেতু বিএনপি আসার তীব্র সম্ভাবনা রয়েছে, খালেদা জিয়ার সাথে চীনের কূটনীতিকের প্রায় 1.5 ঘন্টা বৈঠক হয়েছে। দেখুন, সৌজন্য সাক্ষাৎ 1.5 ঘন্টা, এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, যার কারণে হয়তো চীন আগ্রহী বাংলাদেশকে নিয়ে নতুন করে ভাবার জন্য। চীনা রাষ্ট্রদূত বলেছেন, ঢাকা বেইজিং সম্পর্ক আগের মতোই থাকবে। তার মানে তারা আমাদের উপর কিছুটা হলেও আস্থা রাখতে চান। চীন বাংলাদেশে সামরিক যোগাযোগ বাড়াতে আগ্রহী। আপনারা হয়তো জানেন না, আজকে বাংলাদেশের সামরিক সক্ষমতার পুরোটাই চীনের অবদান। চীন বাংলাদেশে মিসাইল কারখানা করে দিয়েছে, বুলেট কারখানা করে দিয়েছে। কারণ ভারতকে মোকাবেলা করতে চীন বাংলাদেশ সামরিক জোট প্রয়োজন। আশা করি বাংলাদেশের জন্য নতুন এক সম্ভাবনার দ্বার খুলে দিবেন চীন রাষ্ট্র। যেহেতু ভারত আমাদের শত্রু, চীনও ভারতের শত্রু, সেজন্য দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মহলে।
তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।